नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्रीदेवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, লাভ লাইফ, কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন থাকবে এবং যারা প্রফেশন করছেন তারা সেই প্রফেশনে এপ্রিল মাসে কোনো উন্নতি করতে পারবেন কিনা তাও বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট অর্থাৎ গোচর কেমন থাকছে আর গ্রহের অবস্থান কোথায় কোথায় হচ্ছে এবং কবে কবে গ্রহগুলি পরিবর্তন হচ্ছে তা প্রথমে জেনে নেব। কুম্ভ রাশিতে শনি মঙ্গলের অবস্থান, মীন রাশিতে শুক্র রবি এবং রাহুর অবস্থান, মেষ রাশিতে বুধ এবং বৃহস্পতির অবস্থান এবং কন্যা রাশিতে থাকবে কেতুর অবস্থান। 2 এপ্রিল বুধ মেষ রাশিতে বক্রী হবে। 13 এপ্রিল রবি মেষ রাশিতে চলে আসবে। 23 এপ্রিল মঙ্গল মীন রাশিতে আসবে আর 24 এপ্রিল শুক্র মেষ রাশিতে চলে আসবে। চন্দ্র মন মানসিকতার কারগ্রহ এবং মায়ের কারগ্রহ, আর কিছু ক্ষেত্রে চন্দ্র আমাদের ডিসিশন নিতেও কিন্তু সাহায্য করে। তাই চন্দ্র এপ্রিল মাসে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে যখনই চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে থাকবে তখনই কিন্তু আমাদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। তাই এবার জেনে নেব যে চন্দ্র চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে কবে কবে থাকবে। 5 তারিখ এবং 6 তারিখ অর্থাৎ 5 এপ্রিল এবং 6 এপ্রিল চন্দ্র থাকবে দ্বাদশ ভাবে। 13 এপ্রিল, 14 এপ্রিল এবং 15 এপ্রিল চন্দ্র থাকবে চতুর্থ ভাবে। 23 এপ্রিল, 24 এপ্রিল এবং 25 এপ্রিল চন্দ্র থাকবে অষ্টম ভাবে। এই দিনগুলিতে আপনারা খুব সাবধানে থাকবেন এবং আপনাদের যা কিছু সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। কোথাও যদি কোনো ইনভেস্ট করেন তাও কিন্তু খুব ভেবেচিন্তে গভীরভাবে ডিসিশন নিয়ে তারপরে আপনারা স্থির সিদ্ধান্তে উপনীত হবেন। এবার জেনে নেব এপ্রিল মাসের শুভ দিনগুলি কি কি রয়েছে, কোন কোন তারিখগুলি। 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ। এই দিনগুলিতে আপনারা যে কোনো ভালো কাজ বা শুভ কাজ করতে পারেন। এই দিনগুলি এপ্রিল মাসে শুভ রয়েছে। এরপর আসবো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। 22 এপ্রিল পর্যন্ত শনি মঙ্গলের অঙ্গারক দোষ, ষষ্ঠভাবে দৃষ্টি এবং মীন রাশিতে অষ্টমপতির অবস্থান এবং শুক্র রবি আর রাহুর সহাবস্থানে হাঁটুর সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, স্টমাকের সমস্যায় কিন্তু ভুগতে হবে। এর সঙ্গে বেশি দুশ্চিন্তার কারণে স্ট্রেস এবং মাইগ্রেন আসতে পারে। কিডনি এবং প্যানক্রিয়াসের সমস্যাও কিন্তু এর সঙ্গে জুড়তে পারে। যারা নেশা করেন তারা কিন্তু এপ্রিল মাসে নেশা থেকে বিরত থাকলেই আপনাদের জন্য ভালো হবে। যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা কিন্তু এপ্রিল মাসে সাবধানে থাকবেন। এপ্রিল মাসের 22 এপ্রিল পর্যন্ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাতের কারণে রক্তক্ষরণ হতে পারে। নিজের বাইক, নিজের গাড়ি নিজেই চালাবেন। অন্য কারোর বাইক আপনি চালাতে যাবেন না বা অন্য কাউকে আপনার বাইক চালাতে দেবেন না। এতে কিন্তু বিপদ ঘটতে পারে, পুলিশ কেস, হয়রানি এগুলি কিন্তু হতে পারে এবং এর ফলে বড্ড বিপদ আসতে পারে জীবনে। এরপর আসবো এপ্রিল মাসের মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন হবে, অর্থাৎ শিক্ষার্থীদের পড়াশোনায় কতটা অগ্রগতি হবে। বিদ্যাভাব, চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় বৃহস্পতি এবং বুধ ভালো থাকার কারণে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের 70% পড়াশোনা কিন্তু ভালোই হবে। কিন্তু পঞ্চম ভাবে রাহুর দৃষ্টির জন্য মনের কনফিউশন, ডিলে এবং পাজলড করাবে। বর্তমানে শনি 7.5 চলছে, শনির প্রভাব কিন্তু মনের ওপর থাকবে। লক্ষ্য স্থির রেখে আপনাকে পড়াশোনাটা
চালিয়ে যেতে হবে, তবে আপনি এগোতে পারবেন। এপ্রিল মাসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা অনেক কিছু করতে চাইবেন, অনেক দূর পর্যন্ত ভাবনা আপনারা ভাববেন, কিন্তু সেগুলো ফলপ্রসূ করতে পারবেন না, ভাগ্যের সাথ একটু কম পাবেন। আইটি, মেডিকেল, ল এবং ম্যানেজমেন্টের স্টুডেন্টদের জন্য সময়টা বেশ ভালো। বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়াশোনা করলে কিন্তু ভালো হবে। যে কোনো পড়াশোনা বিষয়ক পরামর্শ তার কাছেই নেবেন যে জীবনে প্রতিষ্ঠিত এবং যার ভাগ্য কিন্তু ভালো রয়েছে, সেই কিন্তু আপনাকে ভালো ডিসিশন বা ভালো সিদ্ধান্ত দিতে পারবে। সেলফ স্টাডিজও আপনাকে করতে হবে। আর্টিস্ট এবং প্লেয়াররাও এপ্রিল মাসে তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। এবার জেনে নেব এপ্রিল মাসে লাভ লাইফটা কেমন রয়েছে, অর্থাৎ প্রেম ভাগ্য কেমন রয়েছে। 23 এপ্রিল পর্যন্ত শুক্রের রাজযোগ এবং রাহু, শুক্র আর রবির সহাবস্থান নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। প্রেম ভালোবাসা আপনার পিছু ছাড়বে না। যারা সিঙ্গেল আছেন তারা নতুন প্রেমে জড়াতে পারেন। আগের থেকে যারা রিলেশনে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। মন প্রেমের দিকে থাকবে, কিন্তু বাণীতে মধুরতা রাখতে হবে, অর্থাৎ মিষ্টি কথা কিন্তু বলতে হবে, কারণ ছোট ছোট কথাতে ভুল বোঝাবুঝি হতে পারে, আর ভুল বোঝাবুঝির কারণে কিন্তু প্রেমের সম্পর্ক বিগড়ে যেতে পারে। আপনি রাগকে আপনার কন্ট্রোলে রাখবেন। এরপর আসবো এপ্রিল মাসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা পারিবারিক জীবন কেমন থাকবে। সপ্তমভাবে কেতু এবং দ্বিতীয়ভাবে বুধের অবস্থান বিবাহিত বা পারিবারিক জীবনকে আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে নিয়ে যাবে, কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনও দেবে। ওভারঅল ভালো আছে। মাঝে মাঝে ফার্স্ট্রেশন আসবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হালকা ঝগড়া বা মাথা গরম হতে পারে। মঙ্গল দ্বাদশভাবে শনির সঙ্গে থাকার কারণে আর্গুমেন্ট হবে। মা বাবা ভাই বোনের সঙ্গে মতভেদ, মতপার্থক্য এবং মতভেদ কিন্তু লেগেই থাকবে। মা বাবা ভাই বোন এনারা একরকম আপনাকে বোঝাতে যাবে, আপনি বুঝবেন আরেক, বা আপনি তাদেরকে আপনার মতো করে বোঝাতে যাবেন, তারা বুঝবে আরেক রকম। এর ফলে কিন্তু কোথাও একটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 এপ্রিল দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং শুক্রের অবস্থানে বাড়িতে মাঙ্গলিক কর্ম বা নতুন অতিথি কিন্তু আসতে পারে। পুরনো রিলেশনশিপও কিন্তু ভালো হয়ে যাবে। বাড়িতে কারোর বিয়ে হতে পারে বা এঙ্গেজমেন্ট হতে পারে, বাড়িতে একটা খুশিপূর্ণ পরিবেশ তৈরি হবে। এরপর আসবো ব্যবসা কেমন যাবে। এপ্রিল মাসে প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের দ্বারা আপনার ব্যবসাকে চালাতে হবে। 7.5 জন্য শরীর এবং মন ডিস্টার্ব থাকবে। সপ্তমভাবে কেতুর অবস্থানে ব্যবসায় কিছুটা চিন্তা আসবে। বুধ দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে ধনস্থান ঠিক থাকবে। ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ ইন হ্যান্ডও কিন্তু ভালো থাকবে। ওভারঅল ভালো যাবে। শনির দ্বাদশে অবস্থানের কারণে লিগ্যাল কেস এবং কোর্ট কেস আসতে পারে। সঙ্গে আবার মঙ্গলের যোগও রয়েছে শনির সঙ্গে, তাই আপনারা কিন্তু সাবধানে থাকবেন। পুরনো কোনো সমস্যা আবার কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সরকারি কোনো ঝামেলার মধ্যে নিজেকে আপনি জড়িয়ে ফেলবেন না। শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয়ভাবে বুধ বৃহস্পতির অবস্থান জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনি যদি কিছুতে ইনভেস্ট করেছিলেন তার প্রফিট কিন্তু এই এপ্রিল মে মাসে আপনারা পেয়ে যাবেন। 23 এপ্রিল পর্যন্ত শুক্র উচ্চস্থ থাকার জন্য কসমেটিক, শাড়ি, বুটিক, বিউটি পার্লার, গ্ল্যামার ওয়ার্ল্ড, ফুড প্রোডাক্ট, হোটেল, রেস্টুরেন্ট, স্পা, হ্যান্ডিক্রাফট এইসবের ব্যবসা কিন্তু বেশ ভালো হবে। এডুকেশন সেক্টর এবং মেডিকেল সেক্টরের ব্যবসাও কিন্তু বেশ ভালো হচ্ছে এপ্রিল মাসে। সপ্তমভাবে কেতুর অবস্থান, অহংকার আসবে, দুশ্চিন্তা আসবে এবং আপনাকে পাজলড করিয়ে দেবে। কনফিউজড হবেন না, বুঝে সিদ্ধান্ত নেবেন। এক্সট্রা ইনকামও হবে। আর শেয়ার মার্কেটের জন্য কিন্তু এপ্রিল মাস ভালো সময়। 22 এপ্রিল পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তমভাবে থাকবে। নতুন টেকনোলজি, কনস্ট্রাকশন বিজনেস, প্রপার্টি রিলেটেড বিজনেস, মাইনিং, ম্যানুফ্যাকচারিং ব্যবসায় কিন্তু বেশ লাভ হবে। কিছু ম্যান পাওয়ার বা স্টাফের প্রবলেম হতে পারে। যে কোনো অর্ডার নিয়ে সমস্যা আসতে পারে। কোনো সুযোগকে কিন্তু হাতছাড়া করবেন না। এই সময় নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন হবে। রাহু অজ্ঞাত কারণে ভয় দেবে এবং যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে। এরপর আসবো জব, প্রফেশন, কেরিয়ার এবং ভাগ্য কেমন থাকবে।
বৃহস্পতির পঞ্চম ও নবম দৃষ্টি ষষ্ঠভাবে এবং দশমভাবে স্কিল, কোয়ালিটি এবং এবিলিটিকে ভালো করতে পারবেন। এই সময় জব চলে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হতে পারে, কিন্তু আপনার কর্ম বা জব কিন্তু যাবে না। ভালো করে কর্ম করে যেতে হবে। রবি বুধের বুধাদিত্য যোগে ম্যানেজমেন্ট, লয়ার বা জুডিশিয়াল কাজকর্ম যারা করেন, বা যারা চার্টার অ্যাকাউন্ট নিয়ে কাজকর্ম করেন, বা যারা আদার কিছু প্রফেশন করছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। নতুন ক্লায়েন্ট নিয়ে আসবে এপ্রিল মাসে। 22 এপ্রিল পর্যন্ত মঙ্গল দ্বাদশভাবে থেকে সপ্তম দৃষ্টি দেবে ষষ্ঠভাবে। আইটি, মেডিকেল সেক্টর এবং ফুড ইন্ডাস্ট্রিকে বেশ ভালো করাবে। 13 এপ্রিল রবি উচ্চস্থলে গভর্নমেন্ট জব যারা করেন তাদের জন্য কিন্তু ভালো। ট্রান্সফার এবং প্রমোশনের জন্য ভালো সময়। সরকার থেকে যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। সিনিয়রদের সাথে সবসময় সম্পর্ককে ভালো রাখবেন। 24 এপ্রিল দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্রের শঙ্খযোগে আটকে থাকা অর্থ পেতে কিন্তু আপনাদের সাহায্য হবে। অর্থাৎ যাদের যা কিছু অর্থ আটকে ছিল সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে নতুন ইনকামের সুযোগ কিন্তু তৈরি হবে। যারা কোনো কিছু কর্ম করছেন না, একদম বেকার রয়েছেন, তারাও কিন্তু এপ্রিল মাসে কিছু না কিছু করার সুযোগ পাবেন। সেই সুযোগকে কিন্তু আপনারা কাজে লাগাবেন, সেই সুযোগ হাতছাড়া করবেন না। যে কোনো বড় ইনভেস্টমেন্ট 24 এপ্রিলের পরে করবেন। গাড়ি কেনা, বাড়ি কেনা, প্রপার্টি কেনা এপ্রিলের চতুর্থ সপ্তাহে করবেন। ভাগ্যপতি মঙ্গল শত্রু ঘরে শনির সাথে অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হতে পারে। অফিসের বসের সাথে কোনো প্রকার বাক বিতণ্ডায় জড়াবেন না। ওয়ার্কিং ক্যাপাসিটি এবং এফিসিয়েন্সির দ্বারা সব কিছুকে জয় করতে হবে। 22 এপ্রিলের পর শত্রুতার কিছু যোগ তৈরি হবে। আপনারা নিজের থেকে কারোর সঙ্গে শত্রুভাবাপন্ন মনোভাব রাখবেন না, বা কারোর সঙ্গে শত্রুতামূলক কোনো আচরণ করবেন না। আজকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।